বন্ধুরা অনেক দিন পর মায়ের হাতে পোলাও খাবো। তো আমার আম্মু পোলাও রান্না করতেছে। আজকে ভূমিকম্প হয়েছে, তো আমার মা আমাকে গিয়ে বাসা থেকে নিয়ে আসছে। মানে এত টেনশন, আমাকে নিয়ে চলে আসছে, বলে যে আইসা পর আমার বাসায়। তো আম্মুর বাসায় আসছি, আজকে পোলাও রান্না করতেছে, তারপরে পিঠা বানাবো বিকালে। তো বন্ধুরা দেখতে থাকুন আর কি কি করি। তো বন্ধুরা এদিক দিয়ে আতপ চাল আমি নিয়েছি, আতপ চাল দিয়ে ভাপা পিঠা বানাবো। তো এখানে নিয়েছি কিছু ধান আছে, ধান ভাজবো, তারপরে এগুলো পানিতে এই যে ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা আজকে আমাদের বাসায় অনেক কিছু আয়োজন করছে। আমি আমার বাবার বাড়িতে আছি, তো অনেক দিন পরে কিন্তু বাবার বাড়িতে আসলাম। তো দেখতে থাকুন বাবার বাড়িতে আর কি কি করি। বন্ধুরা এই যে এদিক দিয়ে দেখেন পোলাও রান্না করা হয়ে গিয়েছে। আমার মা রান্না করেছে, অনেক সুন্দর হয়েছে, ঝরঝরা পোলাও। আমার মা কিন্তু অনেক সুন্দর করে রান্না করতে পারে পোলাও। তারপর আর বাকি কি আছে চলুন আপনাদেরকে দেখাই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে কুরমা রান্না করেছে। এই যে চিকেনের কুরমা, তারপরে এখানে আছে চিলি চিকেন। খাওয়া দাওয়া শেষ, এখন আমি খাই নাই, বাকি আছে, আর সবাই খেয়ে ফেলেছে। তো বন্ধুরা আজকে রান্নাবান্না দেখে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে জানাবেন। বন্ধুরা এদিক দিয়ে এই যে চালের গুঁড়ি ভাঙিয়ে এনেছি, তারপরে এই যে দেখুন গুড় এখানে কেটেছি, তারপরে এখানে নারিকেল কুড়িয়ে নিয়েছি। তো এখন বানাবো হচ্ছে ভাপা পিঠা। তো এগুলো গুঁড়িগুলো চেলে নিব এই যে এটা দিয়ে জালি দিয়ে, তারপরে পিঠা বানাবো। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন কিভাবে আমি পিঠা বানাই। বন্ধুরা আজকে এই যে ভাপা পিঠা বানাচ্ছি। তো এই যে চালনি দিয়ে আমি চালবো, তো আপনাদেরকে দেখাই, আসুন কাছে আসুন, আপনাদেরকে দেখাই কিভাবে চালিয়ে। যে দেখুন অনেকে কিন্তু আপনারা পারেন না, এরকম একটা জালি নিবেন, জালি নিয়ে তারপরে এইভাবে গুঁড়িগুলো ভালো করে এভাবে চালবেন। চালার পরে তারপরে আপনারা এরকম সুন্দর করে যে দেখুন, এই যে দেখুন দেখছেন। তারপরে এখন আমি পিঠা বানাবো, এরকম চিকন করে চেলে নেবেন, তাইলে কিন্তু সুন্দর ভাপা পিঠা হবে বন্ধুরা। তো দেখতে থাকুন আর কি কি করি। বন্ধুরা ভাপা পিঠা বানানো শুরু করে দিয়েছি। এই যে দেখুন এখানে সব কিছু রেডি করে, তারপরে এই যে দেখুন এখানে একটা দিয়েছি। তো দেখি কেমন হয়। মার বাসায় এসে কিন্তু ভাপা পিঠা বানাচ্ছি। তো বন্ধুরা এই শীতে কে কে ভাপা পিঠা খেয়েছেন আপনারা কমেন্টসে জানাবেন। তো দেখতে থাকুন ভাপা পিঠা কীভাবে বানায় আর বানানোর পরে কেমন হয়। তো বন্ধুরা এই যে আমার মা পিঠা বানিয়ে তারপরে উঠাচ্ছে। এই যে দেখুন ফার্স্ট পিঠা, প্রথম দেখুন গরম গরম ধোয়া, দেখেন তো কেমন হয়েছে, অনেক সুন্দর না? তো জারিফের আব্বু এই যে এই বছরের প্রথম শীতের পিঠা তোমাকে দিলাম, এই যে দাও, শ্বশুর বাড়িতে এসে পিঠা খাইতেছো, খাও। দেশে গিয়ে খাইছো শাশুড়ি রাতে তুই পিঠা, আর এই জায়গায় এসে শাশুড়ি রাতে কি বাবা পিঠা। দেখছো তোমার কপাল নাই, তোমার কপালের লাগে কপাল লাগাই দইব, মজা মজা পিঠা খাইতে পারো খালি। কেমন মজা! এগুলা কিন্তু একদম অরিজিনাল খেজুরের গুড়, কুষ্টিয়ার। এই যে তোমার দেখাই দাদা, খেজুরের গুড় দিয়ে বানানো হয়েছে। বন্ধুরা বাবার বাড়িতে আসার পরে দেখেন অনেকদিন পরে বাবার বাড়িতে আসলাম। আমার ছোট বোন আসার সময় কেক নিয়ে আসছে, এদিক দিয়ে মা পিঠা বানাইছে, হাজবেন্ড খাচ্ছে। তারপরে আজকে তো অনেক কিছু রান্না করা হলো। আসলে বাবার বাড়ির মজাই অন্যরকম। অনেকদিন পরে আসলে দেখা যায় অনেক আদর আপ্যায়ন পাওয়া যায়। আর কেকটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা কমেন্টসে জানাবেন, অনেক সুন্দর তাই না? তো বাবার বাড়ি এসেছি, অনেক মজা হচ্ছে, সবাই মিলে খাওয়া দাওয়া করছি, ভালো লাগছে। তো আপনারা কমেন্টসে জানাবেন আমার কেকটা কেমন লাগছে আপনাদের কাছে। বন্ধুরা তো এই যে পিঠা বানাবো, তো আপনাদেরকে দেখাই যে কিভাবে বানাই। এই যে এইটা দিয়ে বানাবো পিঠা। তো প্রথমেই আমি এই যে নারকেল দিয়ে নিব, তারপরে দিব, আসেন সামনে কাছে আসেন, তারপরে এই যে চালের গুঁড়া দিয়ে নিচ্ছি, তারপর এই যে গুড় দিব, গুড় দিয়ে নিচ্ছি, তারপর নারকেল দিব, দেওয়ার পরে চালের গুঁড়ো
এই যে চালের গুঁড়ি দিয়ে দিব। তো ভাপা পিঠা কিন্তু অনেক ইজি, মানে আমার কাছে অনেক সহজ লাগে, অনেকের কাছে নাকি অনেক কঠিন লাগে। তো আমার কাছে আমি না, মানে আমার আম্মু ছোটবেলা থেকেই ভাপা পিঠা বানাইতো। আমার নানু, বিশেষ করে আমার নানু কিন্তু অনেক পারদর্শী ছিল পিঠা বানাতে। তো ছোটবেলা নানু বানিয়েছে, তো নানুর থেকে আমার মা শিখেছে, মার থেকে আবার আমি শিখেছি। তো আলহামদুলিল্লাহ সব ধরনের পিঠাই কিন্তু পারি মাশাআল্লাহ। তো এই যে এভাবে কিন্তু নিলাম, নেওয়ার পরে আবার উপরে কিছু এই যে নারকেল দিয়ে দিই। তো এখন কিন্তু আমার পিঠা রেডি, তারপরে আমি চুলায় দিব। তো বন্ধুরা দেখতে থাকুন আর কি কি করি। বন্ধুরা তো এই যে এখন পিঠা বানাচ্ছি, এই যে এইভাবে কাপড় দিয়ে নিব। কাপড়টা আগে আপনারা পানি দিয়ে ভিজিয়ে নেবেন, তারপরে এই যে এইভাবে চুলার যখন উপরে ভাপ উঠবে, তারপরে এই যে এখানে আমি দিয়ে দিব। তো চুলার পাতিলে আমি দিয়ে দিলাম পিঠা। এখন এই যে এইভাবে কাপড় দিয়ে মুড়িয়ে দিব, তারপরে চুলার জাল বাড়িয়ে দিব। এখন হতে থাকে, আর আপনারা চাইলে এরকম ঢাকনাও দিয়ে দিতে পারেন। তো পিঠা হচ্ছে, আপনারা দেখতে থাকুন আর কি কি করি। বন্ধুরা আমার মার বাসার বিড়াল দেখেন কি সুন্দর, 2 দিন পরে এই বিড়ালটা আসছে। তো আমার ছোট বোনের মন খারাপ ছিল, তো এখন খাওয়া দাওয়া করছে। এই যে দেখুন মিউ, দেখেন কিভাবে খায়, মুরগির হাড্ডি খাইতেছে। এই যে দেখুন। তো এটা হচ্ছে আমাদের পালা বিড়াল, সবসময় বাসায় থাকে। তো বন্ধুরা আমার মার বাসার বিড়াল দেখে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন। বন্ধুরা অনেকদিন পরে বাবার বাড়িতে আসাতে আমার ছোট বোন আমার জন্য কেক এনেছে। তো কেক কেটে এখন আমি সেলিব্রেট করব। তো আসুন, কাছে আসুন, দেখাই। তো এই যে কি সুন্দর না কেকটা। তো কেক কাটি, বিসমিল্লাহ। তো এই তো কেক কেটে ফেললাম। তো আসলে বাবার বাড়ির মজাই অন্যরকম, বাবার বাড়িতে আসলে অনেক মজা হয়, আনন্দ হয়। কিছুদিন আগে দেশে গিয়েছিলাম দাদুর বাড়িতে, সেখানেও কিন্তু অনেক মজা করেছি। তো এই যে নেন, ক্যামেরাম্যান আমার ছোট বোন পিছনে। কেমন হয়েছে? অনেক মজা, অনেক মজা। তো আমি দেখি খেয়ে, বিসমিল্লাহ, আসলে অনেক মজা। তো এটা হচ্ছে চকলেট কেক, আপনাদেরকে দেখাই। এটা দেখুন খুব সুন্দর কিন্তু, আর এত মজা। তো বন্ধুরা আর কি কি করে দেখতে থাকুন।